আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই একটি স্ট্রবেরি বাগানে কাজ করছে। তো আসলে আমাদের চাঁপাইনবাবগঞ্জে এত সুন্দর যে স্ট্রবেরি হবে আমি কিন্তু কখনো কল্পনাও করিনি এবং ভাবিনি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাজারেও বিক্রি হচ্ছে এটা ব্যাপকভাবে। তো আসলে এই স্ট্রবেরি আমাদের চাঁপাইনবাবগঞ্জে ব্যাপকভাবে কিন্তু আসলে সাড়া ফেলেছে। তার কারণ যে এখানে যে আমাদের যে চাঁপাইনবাবগঞ্জের যে মাটি, এই মাটিতে কিন্তু আসলে অত্যন্তভাবে এই স্ট্রবেরিগুলি চাষ হচ্ছে। তো আসলে গাছগালার যে একটা ফিকার, এই ফিকারগুলি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন বিষয় হচ্ছে যে আসলে কেমন মাটিতে লাগা উচিত। তো আসলে দেখুন যে হালকা যে বালি মাটি আছে, সে মাটিগুলোতে কিন্তু আসলে খুব গাছ কিন্তু আসলে ভালো হয় এবং ফল কিন্তু আসলে অনেক ভালো হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছের নিচে কিন্তু আসলে যে আমরা খড় বলি, এই খড় কিন্তু আসলে দেওয়া হয়েছে। তো এই খড় দেওয়ার কারণ হচ্ছে যে স্ট্রবেরিটা যখন হয়, সেই স্ট্রবেরিটা যাতে মাটিতে না ঠেকে থাকে, মাটিতে ঠেকলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর স্ট্রবেরি যখন আপনার হয়ে যায় তখন কিন্তু আসলে ১ দিন পরে কিংবা প্রতিদিনই কিন্তু আসলে হারভেস্ট করানো লাগে। আর হচ্ছে যে এই স্ট্রবেরিতে কিন্তু আসলে অনেক পরিচর্যার প্রয়োজন হয়। তার কারণ যে দেখতে পাচ্ছেন যে এই যে জমিনগুলোতে একটা কিন্তু কোনো ধরনের আগাছা নেই। তার কারণ যে আগাছা যদি থাকে তো আসলে এই গাছগুলি কিন্তু আসলে আলো বাতাসের একটা ব্যাপার থাকে, সেগুলো কিন্তু আসলে কম পায়। তার জন্য কিন্তু আসলে আ বলতে গেলে যে ২৪ ঘন্টাই কিন্তু আসলে লেগে থাকতে হয় তার পিছনে। অনেক ধরনের যে বিষ রয়েছে সেগুলা স্প্রে করতে হয়। তার যে জৈব সার, কী সার লাগে সেগুলা কিন্তু আসলে প্রয়োগ করতে হয়। না করলে কিন্তু আসলে গাছ তেমন কিন্তু বাড়বে না কিংবা ফল কিন্তু আসলে সঠিকভাবে হবে না। তো দেখতে পাচ্ছেন। তো এটাতে কিন্তু আসলে প্রচুর পরিমাণ হচ্ছে পরিশ্রম লাগে এবং হচ্ছে যে প্রতি বছর এই যে স্ট্রবেরি চাষ করে কৃষকরা কিন্তু লাভবান হচ্ছে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন যাতে মানুষ আরও উৎসাহ পায় যে এই ধরনের ফল চাষ করার জন্য। তো আসলে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মাটি বলতে গেলে সোনার চেয়েও খাঁটি। তার কারণ যে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় যে কোনো ফল লাগালে সঠিকভাবে হয়। কিন্তু আসলে অনেক মানুষ ভয় করে যে আসলে আমাদের এসব মাটিতে আমাদের এসব ফল হবে কিনা। তবে যারা যে কোনো যে ফল চাষ করেছে তারা কিন্তু আসলে সফল হয়েছেন। তো আসলে ১ বিঘা জমিতে মোটামুটি আপনার ১.৫ থেকে ২ লক্ষ টাকা আসলে স্ট্রবেরিতে আসলে খরচ হচ্ছে। সেক্ষেত্রে খরচ উঠানোটা কোনো ব্যাপার না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে, যে পরিমাণ ফল হচ্ছে এই ফল কিন্তু আসলে বিক্রি করে তারা কিন্তু আসলে ভালো পরিমাণে একটা লাভবান হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ একেকটা গাছে কিন্তু আসলে স্ট্রবেরি এসেছে এবং এর মাঝে দেখতে পাচ্ছেন যে এগুলাতে কিন্তু আসলে পেকে গেছে। এগুলা কিন্তু আসলে হচ্ছে যখন একটু লাল হয়ে যাবে আসলে এগুলা কিন্তু বেশিদিন যখন এটা রং হয়ে যায় বেশিদিন রাখা যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।